মসজিদে হারামের নিকটে যখন নিয়ে আসলেন, দেখছেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সেই সময় নিজের চাচাতো বোন হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যেন আরাম করতেছেন। এমত অবস্থায় জিবরিল আলাইহিস সালাতু তাসলিম পৌঁছে গেলেন হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। পারবেন না ভাই 50-100 করে দান দিতে? হ্যাঁ, 50-100 করে দিন নবী মুস্তাফার এই শবে মেরাজের ফাতিহাতে 50-100 করে দান দিন। যখন কি বললেন, কি যেন নামটা যেন ভুলে গেলাম, মাজিবুর রহমান ভাই আমার দিবেন 100 টাকা। এই ভাই আমার 50 টাকা দিলেন। আছেন আর কেউ? 50-100 করে ফাতিহাতে দান দিন, ইনশাআল্লাহ ফাতিহা সকলের জন্য দোয়া খায়র হবে। তো এইবার জিবরিল আলাইহিস সালাতু তাসলিম ওই বুরাককে সঙ্গে করে নিয়ে আসছেন হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। এসে দেখছেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেন চোখ মোবারক যেন বন্ধ রয়েছে। জিবরিল আলাইহিস সালাতু তাসলিম উপস্থিত হলেন, যা কবি ছন্দের মাধ্যমে বললেন, जिब्रील से रब ने फरमाया जन्नत की सवारी लेकर जा। জিবরিল আলাইহিস সালাতু তাসলিমকে আল্লাহ বলছেন, জিবরিল যাও তুমি জান্নাতের সওয়ারি নিয়ে তুমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নিকটে উপস্থিত করো। महबूब से ये जाकर कह दे आप आके करे वो सैर जरा, আর আমার রাসূলুল্লাহকে বলে দাও, আমার হাবিবে খোদাকে বলে দাও তাই সে যেন আমার সঙ্গে দিদার করে। অতবার বোরাক নিয়ে চলে আসলেন। অতবার কবি বলছেন, বেদার করে कैसे शे को हो जाए कहीं ना बेअदबी, बेदार करे कैसे शे को हो जाए कहीं ना बेअदबी, ताज़ीम नबी होती है क्या, जिब्रील आमी से पूछो जोर से कहिए सुभान अल्लाह। जब जिब्रील आलैहिस सालातु तासलीम 70,000 ফেরেশতাকে সঙ্গে করে নিয়ে ওই বুরাককে উম্মে হানির ঘরে যখন পৌঁছে গেলেন, তো জিব্রিল দেখছেন যে নবী মুস্তাফার চক্ষু মোবারক বন্ধ। নবী মুস্তাফাকে কি করে জাগরন্ত করাবো, নবী মুস্তাফাকে কি করে উঠাবো? যদি নবী মুস্তাফাকে জাগরন্ত করি, যদি নবী মুস্তাফাকে ডাক দেই, যদি নবী মুস্তাফার শরীরে আকাহারের মধ্যে হাত দেই তাহলে আমার বেয়াদবি হয়ে যাবে। যদি ডাক দেই তাহলে আমার গোস্তাকি হয়ে যাবে। যদি আমি মানুষের মতো নবী মুস্তাফাকে ডাক দেই তাহলে আমার সম্মানে হানি হয়ে যাবে। আমি রাসূলে কায়নাতকে কি করে জাগরন্ত করাবো? এই বলে জিবরিল আলাইহিস সালাতু তাসলিম চিন্তা করছেন। আর কবি বলছেন, বেদার করে কেসে শেকো হো যায় কাইনা বেয়াদবি, আমি রাসূলুল্লাহকে কি করে জাগরন্ত করাবো? হয় না হয় আমার সম্মানের যুদ্ধে যদি হানি হয়ে যায়, মান সম্মানের জন্য যদি ত্রুটি হয়ে যায়। তারপরে বলছে, তাজিমে নবী হতি হে কিয়া, জিবরিল আমি সে পুছো নবীর সম্মান কাকে বলে, নবীর তাজিম কাকে বলে, নবীর মর্যাদা কাকে বলে? হে বিশ্ব জগতের মানুষেরা, হে দুই পায়ার লোকেরা, আমরা যদি নবীর সম্মানকে না বুঝি তাহলে জিবরিল আমিনকে জিজ্ঞেস করুন, জিবরিল আমিনকে প্রশ্ন করুন, নবীর সম্মান কাকে বলে, নবীর ইজ্জত কাকে বলে, নবীর মার্তবা কাকে বলে, নবীর শখসিয়ত কাকে বলে? জিবরিল আলাইহিস সালাতু তাসলিম এসে দাঁড়িয়ে রয়েছেন, যেন নবী মুস্তাফাকে ডাক দিতে পারছেন না। এই বলে জিবরিল আলাইহিস সালাতু তাসলিম যেন ভাবছেন, আসজিল ইয়া জিবরিল ইন্নাল্লাহ আস্তাকা ইলা লিকাইকা ইয়া রাসূলুল্লাহ বলে জিবরিল আলাইহিস সালাতু তাসলিম চিন্তায় পড়ে গেছেন। এইদিকে আল্লাহর অর্ডার, এইদিকে আল্লাহর সংবিধান, এইদিকে আল্লাহর হুকুম। এই জিবরিল যাও তুমি অতি সত্বর খুব শিগগিরই করে আমার নবী মুস্তাফাকে আমার দরবারে নিয়ে আসো। জিবরিল আলাইহিস সালাতু তাসলিম চিন্তায় পড়ছেন, যা এইভাবে বলছেন, আসজিল ইয়া জিবরিল ইন্নাল্লাহ আস্তাকা ইলা লিকাইকা ইয়া রাসূলুল্লাহ, यानी अल्लाह ताला ने फरमाया, ए जिब्रील जल्दी करो, अल्लाह ताला अपने हबीब सल्लल्लाहु को सल्लम का मुस्ताक है। আল্লাহ তাআলা বলছেন, এই জিবরিল তুমি বিলম্ব করো না, তুমি দেরি করো না, তুমি অতি সত্বর আমার নবী মুস্তাফাকে আমার দরবারে নিয়ে আসো। জিবরিল চিন্তায় পড়ে গেলেন, জিবরিল আশ্চর্য হয়ে গেলেন। এইদিকে আল্লাহর হুকুম, এইদিকে আল্লাহর সংবিধান, আল্লাহ বলছেন তাড়াতাড়ি নিয়ে আসো। আর আমি জিবরিল ভাবছি নবী মুস্তাফা যেন শয়ন অবস্থায় রয়েছে, নবী মুস্তাফার চক্ষু বন্ধ রয়েছে, আমি যদি ডাক দেই বেয়াদবি হবে, তাহলে কি করব? এই মতো অবস্থায় জিবরিল আলাইহিস সালাতু তাসলিম চিন্তায় পড়ে গেছেন, যেন একটু সম্মানের জন্য চুপ করে দাঁড়িয়ে রয়েছেন। দিলের মধ্যে তাসাউর করছেন, দিলের মধ্যে খেয়াল করছেন, অন্তরের মধ্যে ধারণা করছেন, ইয়া আল্লাহ, একদিকে তোমার সংবিধান, একদিকে রাসূলুল্লাহর সম্মান, যে আল্লাহ তুমি বলেছো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে আল্লাহ রাসূলের সম্মান করলো, আল্লাহ রাসূলের ইতাআত করলো, ওই ব্যক্তি আল্লাহর ইতাআত করলো। যে ব্যক্তি রাসূলুল্লাহর তাসলিম করলো, ওই ব্যক্তি আল্লাহর তাসলিম করলো।
বলল, আল্লাহ তুমি তো কোরআন পাকের মধ্যে বলেছো, তুমি তো সারা বিশ্ব জাতিকে বার্তা দিয়েছো, তাহলে নবী মুস্তাফাকে কি করে জাগরণ করাবো? আল্লাহ বলছেন, জিবরিল তুমি দেরি করো না, ইয়া জিবরিল কাব্বিল কাদামাই, এই জিবরিল তুমি অতি সত্বর তোমার নুরি কাপুরের ঠোঁট দ্বারাই তুমি নবী মুস্তাফার যেন কদমের মধ্যে, নবী মুস্তাফার যেন কদম মোবারকে, নবী মুস্তাফার পায়ের তালাতে তুমি চুম্বন দিয়ে দাও। আর তোমার যখন ওই ঠোঁটখানা যখন নবী মুস্তাফার তলবার মধ্যে মাস করবে, তুমি যখন তোমার ঠোঁটখানা নবী মুস্তাফার ওই পায়ের তলবার মধ্যে যখন ঠেকাবে, ঠান্ডা অনুভব হবে, আমার নবী মুস্তাফা চক্ষু খুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সংবিধান হয়ে গেল, আল্লাহর হুকুম হয়ে গেল। দেরি না করে, বিলম্ব না করে আল্লাহ যখনই বললেন, ইয়া জিবরিল কাব্বিল কাদামাই, তুমি তোমার ঠোঁটখানা নবী মুস্তাফার কদমে রেখে দাও, নবী মুস্তাফার পায়ের তলবাতে রেখে দাও। যখনই হুকুম করা, আর জিবরিল আলাইহিস সালাতু তাসলিম দেরি করলেন না, বিলম্ব করলেন না, অতি সত্বর নিজের ঠোঁটখানা নবী মুস্তাফার যখনই তলোয়ার মধ্যে রেখে দিলেন, নবী মুস্তাফা যেন চক্ষু খুললেন, নবী মুস্তাফাকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ বলে আর জিবরিল আলাইহিস সালাতু তাসলিম নবী মুস্তাফাকে সালাম দিয়ে বলছেন, জিবরিল আলাইহিস সালাতু তাসলিম নবী মুস্তাফাকে খবর পৌঁছাচ্ছেন। আল্লাহ তাবারাক তাআলা ফেরেশতা বলছেন, ইন্নাল্লাহ আস্তাকা ইলা লিকা ইয়া রাসূলুল্লাহ, এই আল্লাহর রাসূল, এই আল্লাহর হাবিব, এই আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাবারাক তাআলা তোমাকে ডাক দিয়েছেন, তোমার সঙ্গে সাক্ষাৎ করবে, তোমার সঙ্গে দিদার করবে। এই বলে আল্লাহ তাবারাক তাআলা আমাকে ৭০,০০০ ফেরেশতাকে সঙ্গে করে নিয়ে আমি জিবরিল আলাইহিস সালাতু তাসলিম তোমার নিকটে এসেছি। সুতরাং নবী মুস্তাফা চক্ষু মোবারক খুললেন, নবী মুস্তাফাকে সঙ্গে করে জিবরিল আলাইহিস সালাতু তাসলিম ওই উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে নিয়ে এবার মসজিদে হারামে গেলেন। মসজিদে হারামে ওই বোরাকের মধ্যে আরোহণ করাবে। এখানে আরও কিছু ঘটনা রয়েছে। যাই হোক, আল্লাহ তাবারাক তাআলা আমাদের আপনাদের সকলকেই যেন হেদায়েত দান করেন। আল্লাহ তাবারাক তাআলা আমাদের আপনাদের সকলকেই যেন সকলের দান, সকলের মনস্কামনাকে আল্লাহ তাআলা যেন পূর্ণ করেন।